আগের 4-on-1 ম্যাচের তীব্র প্রতিযোগিতার পরে ইউক্রেন হিংস্র আলেকজান্ডার এখানে এসেছেন। বক্সিং বিশ্বে উদীয়মান তারকা হান জিহাওকে হারিয়েছেন থাই তারকা শাসংপুর। তিনি চীনের শক্ত ব্যক্তি ওয়াং ইউজানলেইকে পরাজিত করেছিলেন। দুজনেই ফাইনালে উঠে যায়। এরপর আবার মুখোমুখি হবে দুজনের। চূড়ান্ত বিজয়ী ছিলেন 65 কেজি গোল্ড বেল্ট। পঞ্চম কোয়ার্টার ফাইনালের স্থান। ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে থাই তারকারা সংঘর্ষ। নিজের শক্তি দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরবকে দাবি করবে। কোয়ার্টার ফাইনালের জায়গার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ এটা শুরু হতে চলেছে। চূড়ান্ত শোডাউন শুরু হতে চলেছে। এই দুজনের মধ্য দিয়ে পরবর্তী কোয়ার্টার ফাইনালিস্টদের সিদ্ধান্ত নেওয়া হবে। আসুন তাদের অর্জনের দিকে ফিরে তাকানো যাক। নীল দলের খেলোয়াড় হলেন ইউক্রেনের আলেকজান্ডার। 173 সেমি, 22 বছর বয়সী, 18 লড়াই, 16 জয়। লাল দিকে তার প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের শাসংপুর। 170 সেমি, 32 বছর বয়সী, 81টি লড়াই, 66টি জয়, 5টি কেও। এই ম্যাচের রেফারি ছিলেন মিস পাং হংতাও। একটা অনুরোধ আছে। হ্যালো প্রিয় দর্শক, ইমেইল লিজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে আপনাকে স্বাগত। এটি 60 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালের লড়াই ছিল। আলেকজান্ডার শাসংপুর। আলেকজান্ডার এবং শাসংকুনের 10 বছরের বয়সের ব্যবধান রয়েছে। শাসংকুন প্রায় 100টি ম্যাচসহ একজন মুয়ে থাই অভিজ্ঞ। তবে তার বয়স ইতিমধ্যে 32 বছর ছিল। অভিজ্ঞতার দিক থেকে শাসংকুন এখনও একটি নির্দিষ্ট সুবিধা ধরে রেখেছেন। আলেকজান্ডারের উচ্চতা এর 3 সেন্টিমিটার সুবিধা রয়েছে। ঠিক আছে, শাসংকুন সবেমাত্র এড়িয়ে গিয়েছিল। এটি আলেকজান্ডারের বক্সিংয়ের পরে ছিল একটি ব্যাপক পাল্টা আক্রমণ। দুজনেই মুয়ে থাইয়ের সঙ্গেও লড়াই করছে। গাওশাও অত্যন্ত লুকিয়ে আছে। দুজনেই কিক সুইপিং লেগ খেলেছেন, তবে তাদের লেগ সুইপ স্টাইল সম্পূর্ণ আলাদা। আসুন শাসংকুনের হাই সুইপটি দেখুন, বিশেষ করে মাথার দিকে উঁচুতে ঝাঁকুনি দেওয়া। এটা অত্যন্ত গোপন করা হয়। হ্যাঁ, কারণ পুরো শরীরের উপরের অংশে খুব কম কাত থাকে, কোনো কাত নেই, আর দূরত্ব প্রায় বক্সিং ম্যাচের সমান। এই আলেকজান্ডারকে অবশ্যই তার হাত উঁচু করে ধরতে হবে। তার পশ্চাৎসরণের সময় শাসংকুন তার পায়ের কৌশলগুলি ব্যবহার করতে থাকে। এটি চিরবন্ধ আলেকজান্ডারের জন্য একটি সত্যিকারের আঘাত ছিল। এটি একটি কিক কৌশল যা বাতাসে উত্তোলন করে। আলেকজান্ডারের এক পাঞ্চ আক্রমণের জন্য শাসংকুনের বিবর্ণ এবং পশ্চাৎসরণ ডজ অত্যন্ত সক্ষম। ঘুরে দাঁড়ান এবং পিছনে ধাক্কা দিন। ঘুরে দাঁড়ান এবং আপনার পায়ে লাথি মারুন। আমরা অনেক থাই খেলোয়াড়কে পেয়েছি এই ধরনের ব্যক্তির জন্য। তারা তাদের বাহু বাঁকানো এবং বাঁকতে পছন্দ করে। ঘুষি থেকে রক্ষা করার এই উপায় তিনি প্রায়শই ফার্টের ভান করার জন্য ফেইন্ট ব্যবহার করেন। এরপর হাঁটু দিয়ে আঘাত করতেন। আসুন শাসংকুনের দিকে তাকানো যাক। প্রতিক্রিয়া সত্যিই খুব দ্রুত ছিল। তিনি সত্যিই একজন অভিজ্ঞ তার পদক্ষেপ নিয়েছিলেন। আপনি সত্যিই এটি আপনার শরীরে দেখতে পারেন। পাল্টা আক্রমণটি খুব স্পষ্ট ছিল। এই পাল্টা আক্রমণটি কাউন্টারের আগে একটি ফ্ল্যাট হুক সহ একটি কাউন্টার। তুলনামূলকভাবে বলতে গেলে বক্সিং কৌশলের ক্ষেত্রে শাসংকুনের ঘুষিগুলি আরও জোরালো ছিল। আপনাকে এটি এভাবে ছিদ্র করতে হবে। এবং আলেকজান্ডারের ঘুষি পরিষ্কার ছিল, শক্তিশালী ধারাবাহিকতা। হ্যাঁ, এটি খুব সুসংহত এবং খাসা। দেখুন, এটি এখনও তার প্রতিরক্ষামূলক বাহু পেরিয়ে গেছে।
আলেকজান্ডারের পাল্টা আক্রমণ খুব দ্রুত ছিল। একটি ব্যাকআপ পরিকল্পনা। পাল্টা আক্রমণের জন্য আরেকটি ব্যাকআপ পরিকল্পনা। এই মুহূর্তে শাসংকুনের কি হবে? তিনি দড়ি ছেড়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করেননি। তবে আমরা অনেক স্থানীয় মুয়ে থাই যোদ্ধাদের দেখেছি। পরিবর্তে তারা দড়িটি আরও বেশি ব্যবহার করেছিল। এই দড়ির উপর নির্ভর করে। এই দড়ি কৌশল প্রয়োগ করুন। এই মুহূর্তে শাসংকুন তখনও শান্তভাবে দেখছিলেন। দুজনের একে অপরের প্রতি সম্পূর্ণ আলাদা মনোভাব ছিল। আলেকজান্ডারের সাপোর্ট ফ্রেম একটু বেশি প্রশস্ত এবং প্রশস্ত। হ্যাঁ, কিন্তু এটা শাসংকুন সাহসী এবং অনিয়ন্ত্রিত ছিলেন। হ্যাঁ, শাসংকুনের কি হবে? আরও এগিয়ে যান, আরও ধরে রাখুন। যাই হোক, এটি মাথার জন্য তেমন সুরক্ষা প্রদান করে না। এই ধরনের স্টাইল দিয়ে তাকে ডিফেন্স করার দিকে তাকান। তার শরীর একটি দড়ি দ্বারা পিঠে ছিল। এইভাবে যখন আলেকজান্ডার ঘুষি দিয়ে আক্রমণ করে, তিনি কোনো সংযম ছাড়াই পিঠ ঝুঁকতে পারেন। হ্যাঁ, আসলে এটি এই দড়িবাঁধা কৌশলের মতো। এমএমবি টুর্নামেন্টগুলি কিভাবে খাঁচা ব্যবহার করে তা কিছুটা। খাঁচার প্রান্তের ব্যবহার, খাঁচা পাশের কৌশলগুলি একই। শাসংকুনের সুইপিং কিকটি সত্যিই খুব ঠান্ডা ছিল। যখনই শাসংকুন তার পিছনের পা উঁচু করে দেয়, তারা সবাই উপরের দিকে উল্টে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, এটা একটা। আলেকজান্ডারের পক্ষে কাছাকাছি যাওয়া আসলে বেশ কঠিন। শাসংকুনের স্ট্রেইট লাইন কিকের কারণে দূরত্ব নিয়ন্ত্রণ চমৎকার এবং এটি খুব সঠিক। প্রতি মঙ্গলবার রাতে এমএই লেজেন্ড টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এটি সিচুয়ান টিভিতে প্রচারিত হয়েছিল। আমরা এখানে থাকব। টেনসেন্ট ভিডিও। এমএই কিংবদন্তির জন্য উৎসর্গীকৃত একটি ডেডিকেটেড বিভাগ রয়েছে। অতীতের কিছু ম্যাচ আছে। সবাই এটা করতে পারে। টেনসেন্ট ভিডিও অনুসন্ধান দ্বারা খুঁজে পাওয়া গেছে। প্রথম হাতে শাসংকুনের জব। এই কিক অফ কৌশলের সাথে মিলিত। এখনও কিছুটা প্রভাব আছে। এই মুহূর্তে আলেকজান্ডারের গতি আসলে কিছুটা দ্রুত ছিল, কিন্তু আলেকজান্ডার আদেশে নড়াচড়া করতে পারল না। ফলাফলগুলি বিশেষ ভালো নয়। হ্যাঁ, তবে এই মুহূর্তে গতি ধীর হয়ে গেছে বলে মনে হয়েছিল। দুজনের মধ্যে ছন্দের মতো মনে হয়। শাসংকুন ঠিক সঠিক মুহূর্তে আলেকজান্ডারের ধারাবাহিকতা ভাঙতে সক্ষম। আক্রমণের ছন্দ। হ্যাঁ, ঠিক আছে, উভয় পক্ষের জন্য তৃতীয় রাউন্ড। নীল সাইড আলেকজান্ডার, লাল বর্গক্ষেত্র বালি পাইন কুন। এই শাসংকুন বেল্টের একটি ড্রপ দিয়ে এটি ব্যবহার করে প্রতিপক্ষের মধ্যে ভারসাম্য বিঘ্নিত করা, অন্যান্য আন্দোলন সম্পাদনের জন্য একটি সহায়ক ক্রিয়া। সে খুবই অভিজ্ঞ একজন খেলোয়াড়, কারণ বেল্ট পরে আসল ম্যাচে ঘটে। এটি কার্যকর ক্ষতির কারণ হয়নি, কিন্তু মাঝে মাঝে দূরত্বে আলিঙ্গনের দুই পক্ষের মধ্যে খুব কাছাকাছি দূরত্বে একটি নিক্ষেপ প্রতিপক্ষের ভারসাম্য বিঘ্নিত করার পরে আপনি অন্যান্য ক্রিয়াকলাপগুলি ব্যবহার করা চালিয়ে যেতে পারেন, অথবা ঘুষি, হাঁটু বা পা দিয়ে অনুসরণ করুন। এটা হল শাসংকুন। এই লাথি দূরত্ব নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি তখনও খুব অভিজ্ঞ ছিলেন। তুলনামূলকভাবে বলতে গেলে এই আলেকজান্ডার ভেতরে যাওয়া সহজ নয়, এবং শাসংকুনের নিয়ন্ত্রণ পরিসরের সাথে নিয়ন্ত্রণগুলি খুব পরিষ্কার। প্রতিটি আন্দোলন খুবই কার্যকর, এবং তাদের দূরত্ব নিয়ন্ত্রণ করুন। দেখো, এখনই আরেকটা ছিল যখন প্রতিপক্ষ তাকে একটি পাঞ্চ লড়াইয়ে চ্যালেঞ্জ করতে চেয়েছিল। পতন থেকে মাথা দোলানো একজন মাটিতে পড়ে গেল। প্রতিপক্ষের আক্রমণাত্মক ছন্দ জুড়ে রাখুন। এটা ধ্বংস হয়ে গেছে। ক্রমাগত থাপ্পড় কলার।
ম্যাচ এখনও চলছে, উভয় পক্ষই এখনও প্রচুর স্ট্যামিনা বজায় রেখেছিল। হ্যাঁ, বিশেষ করে যেহেতু আলেকজান্ডারের আক্রমণাত্মক ছন্দ প্রথম খেলার পর থেকে কখনো ধীর হয়নি। শাসঙ্কুনের ক্ষেত্রে এমনকি যদি তার খুব বেশি শারীরিক রিজার্ভ না থাকে, তিনিও তেমন গ্রাস করেননি। প্রথমত, দড়ি আপনার ভারসাম্যকে আরও ভালোভাবে সমর্থন করে। ক্রিয়া সামগ্রিক আউটপুট ফ্রিকোয়েন্সি খুব বেশি নয়, সুতরাং দুই পক্ষের মধ্যে গতি এখনও মোটামুটি সমান। হ্যাঁ, শাসঙ্কুনের হাঁটুর আঘাত দেখুন, এটি অন্য একটি মুহূর্ত যখন প্রতিপক্ষ হাঁটুতে আঘাত করার পরে আরও একটি পদক্ষেপ নিতে চায়, সে তৎক্ষণাৎ আবার নিচে পড়ে গেল। প্রতিপক্ষের পিছনের অংশটি রাখুন, পুরো লেআউটটি ধ্বংস হয়ে গেছে। আসুন আলেকজান্ডারের বাম পাঁজরের দিকে নজর দেওয়া যাক। শাসঙ্কুন ইতিমধ্যে লাল এবং ফোলা ত্বক দিয়ে তার পুরো গায়ে লাথি মেরেছিল। হ্যাঁ, লাথি এখনও খুব ভারী। ধারাবাহিক ফ্রন্ট জব ব্লক। এখনই আলেকজান্ডার ২৭ জিয়াওয়ের মতো একটি অবিচ্ছিন্ন হাঁটু সংযুক্ত পদক্ষেপ নিয়েছিলেন শাসঙ্কুনের, এবং একটি ন্যায্য অভিব্যক্তি সঙ্গে ফিরে আসে। হ্যাঁ, তার নিজের পথে তার কাছে ফিরে আসুন। আমার শাসঙ্কুন সম্পর্কে কথা বলা উচিত। থাই ক্রীড়াবিদদের মধ্যে দুটোই তুলনামূলকভাবে ব্যাপক প্রযুক্তি। তিনি এক নন। লাথি, সুইপিং লাথি এবং হাঁটুর আঘাত রয়েছে। তার ফোরহ্যান্ড জব বেশ দক্ষ, আর সেটা নির্ভর করছে মাঠের পরিস্থিতির উপর। এমন একজন খেলোয়াড় যিনি যুক্তিসঙ্গতভাবে তাদের নিজস্ব কৌশল তৈরি করেন। হ্যাঁ, খুব স্মার্ট, খুব চিন্তাশীল। ঠিক আছে, খেলা শেষ হয়ে গেছে। আজ রাতে কোয়ার্টার ফাইনালে কে উঠবে? এই আসন্ন শীর্ষ শোডাউনের ফলাফল কি হবে? কোয়ার্টার ফাইনালে উঠবে কারা? বিচারক নং ৩১ থেকে ২৭ জিতেছে। রেফারি নং ২ ৩০ থেকে ২৭ জিতেছে। বিচারক নং ৩ ৩০ থেকে ২৮ জিতেছিলেন। বিচারক নং ৪ ৩০ থেকে ২৭ জিতেছে। রেফারি নং ৫ ৩০ থেকে ২৮ জিতেছে। এই পিক শোডাউন। রেড ফ্যাং প্রাধান্য পায়। থাইল্যান্ডের পক্ষ থেকে অভিনন্দন শাসঙ্কুন।